আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। এখন আসলাম মরিচের জমিতে। মরিচ ক্ষেতের অবস্থা খুব খারাপ। এখন অনেক গাছ মরে যাচ্ছে। এই গাছ মরে যাওয়ার কি কারণ হতে পারে? এভাবে ক্ষেত চলে গেলে তো একটা কৃষকের ভয়ঙ্কর পরিস্থিতি, যা সে কাটিয়ে ওঠা খুব কঠিন। কি দিলে ক্ষেতের এই গাছগুলো যেগুলো মরছে তো মরছেই, বাকিগুলো টিকে থাকবে, কি ব্যবহার করলে সেটা একটু আপনারা জানাবেন। দেখতে পারতেছেন অনেক জায়গায় খালি হয়ে গেছে, গাছ মরে, এখনো মরতেছে। এই যে অনেক গাছ, এই যে গাছটা মরে আছে, এই যে গাছটা শুকিয়ে যাচ্ছে। এই যে মাঝে মাঝে অনেক দেখেন, এই যে এখানে পুরা 4-5টা গাছ একবারে চলে গেছে। এই যে নতুন করে আরেকটা যাচ্ছে, গাছ মরে যাচ্ছে। এই যে জিমিয়ে গেছে, এই যে আরেকটা জিমিয়ে গেছে। ওই যে এই 4-5টা একসাথে জিমিয়ে গেছে। এই যে অনেকগুলো জিমিয়ে গেছে এখানে। এগুলা ভালো আছে, এগুলো যে এই যে অনেক গাছগুলোই জিমিয়ে গেছে, দেখছেন? মানে এইগুলার কি ব্যবস্থা করা, দেখছেন? একটা গাছ তুলি, ওটাই এই যে একটা গাছ তুললাম, এখানে যে গোড়ার দিকে পচে গেছে, কিরকম একটা অবস্থা। এখন কি দিলে ভালো হবে? নর্মালি কার্বনডাজিম দেওয়া হয়েছে, কার্বনডাজিমে দেওয়ার পরেও তেমন একটা রেজাল্ট আসতেছে না। কার্বনডাজিম প্লাস ব্যাকটাপ দেওয়া হয়েছে, ব্যাকটাপও দেওয়া হয়েছে, ব্যাকটেরিয়া নাশক, কিন্তু তেমন রেজাল্ট আসতেছে না। এই যে দেখেন পুরা ক্ষেতের একটা অবস্থা। এই যে নতুন গাছ, এটা চলে যাচ্ছে। এইভাবে গেলে একটা কৃষক কিভাবে বাঁচবে? এই যে পুরা জমিতে সমস্যা, পুরা জমিতে সমস্যা। এইভাবে সমস্যা হলে মানুষ কেমনে কৃষিকাজ করবে? এখন দেখেন কি ব্যবহার করলে ভালো হবে। যারা অভিজ্ঞ আছেন, যারা এই বিষয়ে ভালো বুঝেন, তারা একটু পরামর্শ দিবেন দয়া করে। এই যে দেখেন গাছগুলো কতগুলাই মানে মরে গেছে, কিভাবে সম্ভব দেখেন। এখন এটার থেকে রিকভারি কিভাবে করা যায়? যেগুলো গাছ গেছি, কিন্তু যেগুলো ভালো আছে ওইগুলা গাছ কীভাবে ভালো রাখা যায় সেটাও বলবেন। আর যেগুলো কিছু জিমিয়ে গেছে এগুলো কি ভালো রাখা সম্ভব কি না একটু জানাবেন দয়া করে। এই যে এভাবে অনেক গাছ পুরা খেতে একই অবস্থা, জানি না আল্লাহ পুরা ক্ষেত কি থাকবে নাকি আমি বুঝতেছি না। তারপর আপনারা সঠিক পরামর্শ দিবেন দয়া করে। কেউ উল্টাপাল্টা বললেন না, বিভিন্ন কোম্পানির প্রচারণা করেন না। যে এই ওষুধটা যে কোম্পানিরই হোক, যদি এটা রেজাল্ট ভালো হয় এটা জানাবেন।